হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি রান্না করব সয়াবিন পাতুরি। প্রথমে আমি সয়াবিনগুলোকে সুন্দর করে সিদ্ধ করে একপাশে রেখেছি। এরপর আমি সুন্দর করে কলাপাতা কেটে ধুয়ে আগুনে সেঁকে নিচ্ছি। তাহলে আমার যখন পাতুরি বানাবো কলাপাতাটা সুন্দর করে ভাজ করা হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে আমার আগুনে সেঁকে নিতে হবে। এভাবে আমি সেঁকে নিচ্ছি কিছুক্ষণ, আর পাতার মধ্যে জলগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো দেখো, আমি পাতুরি করার জন্য কাজু বাদাম, কাঁচা লঙ্কা, হলুদ এবং সর্ষে একসঙ্গে বেটে রেখেছি। এবারে আমি মশলাগুলোকে এই সয়াবিনের মধ্যে দিয়ে সুন্দর করে মেখে রাখবো। কিছুক্ষণ এভাবে মেখে রাখতে হবে। মেখে রাখার পর আমি কলা পাতার মধ্যে এই সব মশলা মাখানো সয়াবিনটা দিয়ে সুন্দর করে ভাজ করে নেব এবং এখন আমি করব কিছুটা পরিমাণ সরষের তেল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এইভাবে আমার ভাজ করে নিতে হবে। এবার এই সুন্দর করে ভাজ করে আমি সুতো দিয়ে বেঁধে নেব, তাহলে আমার পাতাটা খুলে যাবে না। এবার আমি কড়াই উনুনে দিয়ে এবার গরম করতে থাকব। এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণ তেল। এবার আমি ভাজ করে রাখা যে সয়াবিন রেখেছিলাম কলাপাতার মধ্যে এর মধ্যে দিয়ে এভাবে করে ভাজতে থাকবো। দেখো, এপিট ওপিট করে ভাজতে থাকবো। যখন দেখবে কলাপাতার একদিক লাল হয়ে গেছে তখন অন্য পিঠটা আমার এভাবে করে উল্টে দিতে হবে। তোমরা বুঝেই যাবে যে একদিক লাল হয়ে গেছে মানে একদিক হয়ে গেছে, তারপর আমি অন্যদিক আবার এটাকে উল্টে দিয়েছি। তো দেখো, এভাবে আমার কিছুক্ষণ করতে হবে রেখে রেখে। অনেকে তো মাছ রান্না করে বা কোনো সবজি অথবা কোনো বেগুন এই ধরনেরভাবে রান্না করে। তো আমি আজকে রান্না করছি সয়াবিন পাতুরি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি পাতাটা করে দেখছি যে আমার প্রায় মেনুটা হয়ে গেছে। তো তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজকে রাখি, বাই বাই।